মাত্র 200 টাকা দিয়ে কুমিরা টার্মিনাল ও বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত ঘুরে আসলাম। মূলত এই আয়োজনটি আমাদের তরুণৈক্য স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দদের জন্য। আমাদের ক্লাবের অনেক সদস্য রয়েছে, যাদের মধ্যে মোট 30 জন যাওয়ার জন্য রাজি হয়, বাকিরা বিশেষ ব্যস্ততার কারণে আমাদের সাথে আসতে পারে নাই। মোট 30 জন সদস্যের জন্য 2টি হাইস গাড়ি নিই। আমরা সবাই সকাল 9টার মধ্যে রেডি হয়ে আমাদের স্পটে চলে আসি। আমরা এক গাড়িতে মোট 15 জন করে, 2 গাড়িতে 30 জন, ড্রাইভার সহ 32 জন আমরা রওনা করি আমাদের উদ্দেশ্যে। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি বাঁশবাড়িয়া। পর্যটন স্পটগুলোর মধ্যে খাবারের দাম বেশি থাকে, যার কারণে আমরা যাত্রাপথে মাঝপথে আমরা দুপুরের খাবার সংগ্রহ করে নিই। খাবার সংগ্রহ করার পরে আমরা আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের খাবার নেওয়া দেখে আমাদের গাড়িরও লোভ লেগেছে, যার কারণে গাড়িও বলতেছে আমার গ্যাস লাগবে, আমাকে গ্যাস দিন। গ্যাস নিতে নিতে যাদের হালকা হওয়ার দরকার ছিল তারা একটু একটু হালকা হয়ে নিচ্ছে, আর আমরা ছোটখাটো একটা বক্স নিয়েছি, ওইটা রেডি করতে ফেলি। তারপর আমরা আবার রওনা দিলাম। আমাদের প্রথম স্পট বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, ওইখানে পৌঁছে যায়। যদিও এটা কক্সবাজারের মতো না, তারপরে ওই সমুদ্র সৈকতের ভিউগুলো অসাধারণ ছিল। আমাদের প্ল্যান ছিল আমরা সবাই বিচে গিয়ে প্রথমে ফুটবল খেলবো। আমরা আমাদের 30 জন সদস্যকে 4টি দলে বিভক্ত করি। তারপর আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিই। এরপর আমরা সুন্দর করে সবাই মিলে একটা মাঠ তৈরি করি, তারপর আমাদের খেলা শুরু করি। খেলা শেষে আমরা সবাই সমুদ্রের তীরে যাই এবং অনেক মজা করি, সবাই মিলে গোসল করি ওইখানে। তারপর সবাই সমুদ্র তীরে নাচতেছে, সবাই অনেক এনজয় করতেছে, সবাই অনেক খুশি ছিল, যার কারণে সবাই অটোমেটিক নাচতেছে, সবার কাছে অনেক আনন্দ লাগতেছিল এখানে। সবাই নাচানাচি আর ফুটবল খেলে অনেক ক্লান্ত হয়ে গেছে এবং সবার প্রচুর খিদা লাগছিল। তো এরপর আমরা নির্জন একটা জায়গা সিলেক্ট করি, ওইখানে গিয়ে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিই। আপনি এই জায়গায় আসলে অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। এই জায়গায় ফ্যামিলি নিয়ে এসে একান্ত সময় কাটাতে পারবেন এবং এখানে আশেপাশের জায়গাটা খুব সুন্দর। সবাই মিলে এখানে পিকনিকের যেসব আইটেম করে ওইগুলা ওই সিস্টেমে আপনারা থাকতে পারবেন এবং নিজেরা রান্নাও করতে পারবেন ওই জায়গায়। এছাড়াও যদি আপনারা কয়েকজন মিলে আসেন দুপুরের খাবারের জন্য যান, তাহলে ওইখানে বিভিন্ন হোটেল আছে, আপনারা আসার সাথে সাথে ওনাদেরকে অর্ডার দিয়ে রাখলে ওনারা আপনাদের জন্য দুপুরের জন্য খাবার রেডি করে রাখবে। আমরা এখন কুমিরার উদ্দেশ্যে যাচ্ছি, কুমিরা সমুদ্র সৈকত যাব। তারপর আমরা কুমিরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সৌন্দর্য উপভোগ করতে করতে এবং গ্রামের বিভিন্ন রাস্তা উপভোগ করতে করতে আমরা এখন আসছি কুমিরা সমুদ্র সৈকত। কুমিরা ঘাটে আসলে আপনি যা দেখবেন, তীর থেকে সমুদ্রের অভ্যন্তরের দিকে ছুটে চলা দৃষ্টিনন্দন এই জেটি ব্রিজের একেবারে পশ্চিম প্রান্তে পৌঁছালে সমুদ্রের মাঝখানে আছেন বলে ভ্রম হবে। আকাশ পরিষ্কার থাকলে সীতাকুণ্ড সুউচ্চ পাহাড়গুলো এখান থেকে স্পষ্ট দেখা যায়। সমুদ্রের বুকে দাঁড়িয়ে পাহাড় দেখার অভিজ্ঞতা এক কথা অসাধারণ। কুমিরা ব্রিজ থেকে বিশাল বিশাল জাহাজের সারি দৃষ্টি এড়াবে না কিছুতেই। এখানে বাড়তি পাওনা হিসাবে দেখতে পাবেন সন্ধ্যায় মাছ ধরে জেলেদের ঘাটে ফেরা, যাত্রীদের আগমন প্রস্থান, জেলে পল্লী ও শিপ ইয়ার্ড শ্রমিকদের কর্মতৎপরতা।
এছাড়াও যারা টিকটক করেন তাদের জন্য টিকটক করার সুব্যবস্থা রয়েছে। তারপর আমরা ঘোরাফেরা করে আমরা আবার ব্যাক করতেছিলাম। আসার পথে বাটিয়ারি তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা হচ্ছিল। সবাই বলতেছিল মেলার ভিতরে যাবে। মেলাটি বিজয় সরণি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মেলা ঢোকার সময় 10 টাকার টিকিট কাটতে হয়। মেলায় ঢোকার সময় 10 টাকার টিকিট কাটতে হয়। আমরা যেহেতু অনেকগুলো লোক ছিলাম তাদেরকে বললাম কিছু ডিসকাউন্ট দিতে, পরে তারা 5টি টিকিট ডিসকাউন্ট দেয়। টোটাল আমরা 30 জনের মধ্যে 25টা টিকিট কাটি। এরপর সবাই মিলে এলোমেলোভাবে এদিক সেদিক করে ঘোরাফেরা করে এদিক সেদিক করে ঘোরাফেরা করে কিছু ফুটেজ নিলাম এবং আমাদের কাছে মেলাটি খুব সুন্দর লাগছিল। সবাই 1 ঘন্টার মতন ঘোরাফেরা করছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এদিক সেদিক না যাওয়ার প্ল্যান করি, আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই।